একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ যদি নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তাহলে বিভ্রান্ত হবেন না বললেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দেওয়ার আহ্বান। এবং নোয়াখালী ২ আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের নাশকতার পরিকল্পনা ফাঁস, অস্থিতিশীল পরিবেশ তৈরির নির্দেশ দেন নেতাকর্মীদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, পুরোটা খবরের সঙ্গে থাকছি আমি সাফিনা আহমেদ তরি। শুরুতেই মার্কুইস পাম্প একাদশ জাতীয় নির্বাচনের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। প্রায় ৩ দশক পর সব দলের অংশগ্রহণে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী টহল দিচ্ছে। দেশের বিভিন্ন জেলার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে জেলার নির্বাচন কমিশন অফিস থেকে সব সরঞ্জাম বিতরণ শুরু হয়। চট্টগ্রামের ১৬টি আসনের ১,৮৯৯টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। কুমিল্লার ১১টি আসনের ১,৩১৮টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হয়। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনের মোট ৫৪৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। মানিকগঞ্জের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এছাড়াও ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, যশোর, নড়াইল, নেত্রকোনা, সাভার, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। দর্শক, দোহার নবাবগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী অমিতাভ অপু, সেখান থেকে টেলিফোনে কথা বলবো তার সাথে। অপু, ঢাকা ১ আসনের খোঁজ খবর রয়েছে আপনার কাছে। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা জানি বেশ কিছু তর্ক বিতর্ক রয়েছে আসনটি নিয়ে। শেষ মুহূর্তে সেই তর্কগুলো গুছিয়ে উঠতে পেরেছে কিনা এবং এই মুহূর্তে সেখানে সমস্ত নির্বাচনী সরঞ্জাম ঠিকমতো পৌঁছেছে কিনা, কি অবস্থা আমাদের জানান। আপনাকে ধন্যবাদ। আসলে এক কথায় যদি বলতে হয় তাহলে বলতেই হবে যে সব পরিস্থিতিকে ছাপিয়ে শান্তিপূর্ণ একটি ভোট যুদ্ধ দেখার অপেক্ষায় কিন্তু এখন গোটা জাতি। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটি ঢাকা জেলার ঢাকা ১ আসনে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার হচ্ছে ৪,৪০,৪০৭ জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মাঠে আছেন কিন্তু বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে আছেন আরেক শিল্পপতি সালমা ইসলাম। আসলে ভোটাররা যেটা বলছেন সেটি হচ্ছে মূলত এ দুজনকে ঘিরেই ভোট যুদ্ধ দেখার অপেক্ষায় কিন্তু এই আসনের ভোটাররা। আমি সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি তা হলো ঢাকা ১ আসনের ১৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে এবং ওই সব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা হচ্ছেন, যে প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। আমার সাথে কিছুক্ষণ আগেই কথা হয়েছে ঢাকা ১ আসনের সহকারী রিটার্নিং অফিসার আফরোজা আক্তার রিবার সাথে। তিনি যেমনটা জানালেন যে ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে এবং বিকেল নাগাদ সেটি চলবে। এবং একটি বিষয় সেটি হচ্ছে ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতেও কিন্তু একটি নির্দেশনা দেওয়া হচ্ছে তার পক্ষ থেকে।
পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয় যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে পুরো এলাকা জুড়ে। প্রতি মুহূর্তে পুলিশ আসলে সময় বলে দেবে যে কতটা নিরাপদ রয়েছে ঢাকা 1 আসন। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা হচ্ছিল অমিতাভ অপুর সাথে ঢাকা 1 আসনের নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন তিনি। এই মুহূর্তে ভোলা থেকে সেখানকার নির্বাচনের সরঞ্জাম বিতরণের খবর জানাবেন আমাদের সহকর্মী অমিতাভ অপু। জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে ভোলা 1 আসনের সদর উপজেলা চত্বর অবস্থান করছি, যেখান থেকে প্রিজাইডিং পোলিংদের মাঝে ভোট বাক্স, ব্যালট এবং অমোচনীয় কালি সিলগুলো বিতরণ করা হচ্ছে। এরকম একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে আমি অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি যে ভোলায় 4টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 476টি এবং এর মধ্যে 391টিকে অধিক গুরুত্বের সাথে বিবেচনা করছে প্রশাসন, যেগুলোকে আমরা বলে থাকি ঝুঁকিপূর্ণ। সেখানে ব্যাপকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল সেখানে রয়েছে এবং নজরদারি রয়েছে। এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে আজকে যে এখানে ভোট বাক্স বিতরণ করা হচ্ছে সেখানে প্রিজাইডিং অফিসাররা এখানে আছেন এবং একটি সুন্দর পরিবেশ এখানে বিরাজ করছে। ধন্যবাদ অপু। ভয় ভীতির ঊর্ধ্বে থেকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, সহিংসতা বা বিশৃঙ্খলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক ভাষণে তিনি সব কথা বলেন। দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি আহ্বান করব, দলমতের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন। আপনাদের কারো কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, আপনাদের কারো কারণে কোনো প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। রাজনৈতিক দল, প্রার্থী, তাদের সমর্থক, কলা কুশলীগণকে বারবার অনুরোধ করেছি তারা যেন নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেন, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেন। নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় পরিণত না হয়। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করেছি তবুও নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে। এগুলো আমাদের কাম্য ছিল না। কেউ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তাতে বিভ্রান্ত না হয়ে ভোট কার্যক্রম চালিয়ে যেতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বিএনপি জামাতের হামলায় আহত দিনাজপুর আওয়ামী লীগ নেতা ডক্টর মাহবুবুর রহমানকে দেখতে যেয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের কেন্দ্রে থাকারও নির্দেশনা দেন দলের সভাপতি। কালকে ইলেকশন আমি চাই একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সেটা আমাদের কাম্য। তবে সেই সাথে আরেকটা সতর্ক আমি করতে চাচ্ছি, যেমন ওদের একটা চরিত্র আছে এরকম, হয়তো নির্বাচন চলাকালীন সময় হঠাৎ মাঝপথে বলবে যে আমরা ইলেকশন করবো না, আমরা প্রত্যাহার করে নিলাম। সেই ক্ষেত্রে আমি বলবো যারা যারা প্রার্থী, অন্যান্য দলের যে সব প্রার্থী বা আমাদের দলের প্রার্থী যারা আছেন, তাদের নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা আমাদের প্রতিনিধি থাকবে বা এজেন্ট থাকবে তাদেরকে থাকতে হবে, একদম রেজাল্ট নিয়ে না আসা পর্যন্ত নির্বাচনটা চালাতে হবে। ওরা যদি মাঝপথে বলেও, বিএনপি যদি বলেও যে আমরা প্রত্যাহার করলাম বা আমরা করব না, একথা বিশ্বাস না করার জন্য আমি বলবো, কারণ এটাও তাদের একটা অন্য খেলা। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ফোনালাপে। এসব ফোনালাপে নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা গেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক স্থানীয় দলীয় নেতাকর্মীকে নাশকতার প্রস্তুতির ফোনালাপ আরটিভির হাতে এসেছে। ইমরুল হাসানের রিপোর্টে সে বিষয়ে বিস্তারিত রয়েছে। নোয়াখালী 2 আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুককে এক দলীয় কর্মীর কাছে বিস্ফোরক দ্রব্য পাঠানো এবং নাশকতার জন্য লাঠি প্রস্তুতির কথা শোনা যায়। লাঠি শিলচার বুঝি নাই, লাঠি লাঠি, হ্যাঁ কয়টা শিলছেন? বাচ্চা ঠিক আছে, দেখি বাচ্চা ঠিক রই লুডুয়ার মানুষ যা করে দিছি জীবনে আর কিছু লাগবে না, করেন লাঠি লন, 100 লাঠি লন। সাক্ষু ভাই, হ্যাঁ আমি আপনার 7টা সেন্টারের জন্য
4 কেজি 15 পাউন্ড, হ্যাঁ 4 কেজি 15 পাউন্ড দিয়েছি। আচ্ছা বুঝছেন তো? বুঝছি। যান সকালে বসে দিন চলেন। ওকে কর্নেল সাহেবের ফোন দিচ্ছি, আপনি একটু ফোন দেন। ওকে, সালাম আলাইকুম। এছাড়া লক্ষ্মীপুর 2 আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে নেতাকর্মীদের অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস হয়েছে। আর আমগো পোলাপান তো সবগুলোরে দূরেতে আছে আর মারতেছে আজকে। ঠিক আছে, এখন তোমরা নিজেরা 8-10 জন মিলি ঘুরো, ঘুরে টুরে লাঠি ছেড়ে লইয়া রামদাটা লইয়া এবার হালা করে দৌড়াও। স্যার আমরা নির্বাচন কিভাবে করি এমন কাম করতে কি ছিল না, কোনো ভয়টা না, আমি এত আছি। মারামারি করে তুমি কি সুমার দিবার আগে দৌড় দিবা নাকি মাইর খাইবা? এর আগে মওদুদ আহমেদ, বরকতুল্লাহ বুলু, হাফিজউদ্দিন আহমেদের মতো বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফোনালাপ প্রকাশ পায়, যাতে শিবির কর্মীদের এজেন্ট নিয়োগ দেয়া সহ বিভিন্ন নাশকতার কথা উঠে এসেছে। ইমরুল হাসান, RTV। কেওয়াই স্টিল কেওয়াই লুম ভোটের মাঠের খবর। আগের নির্বাচনের মতো এবার ভোটার সংখ্যা কম হবে না, বিপুল ভোটার এসে ভোট কেন্দ্রে ভোট দিবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারের নির্বাচন উৎসব মুখর হবে বলেও মনে করেন তিনি। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে এবারকার নির্বাচন হবে এবং অন্যান্য কেউ গেছে যে ভোটার শূন্য ভোট কেন্দ্র ছিল 15 ফেব্রুয়ারির ইলেকশনে, তো এই ধরনের পরিস্থিতি এবার হবে না। এবার নির্বাচনের সত্যি উৎসব মুখর একটা নির্বাচন হবে, জনগণ ভোট দিতে আসবে বিনা বাধায় এবং সরকারি দল আমরা যত প্রকার সহযোগিতার দরকার হয় আমরা সহযোগিতা করব। কেউ যেন ভোট চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখাতে নির্বাচনের দিন দেশবাসীকে ভোট কেন্দ্র পাহারা দেবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলার রিটার্নিং কর্মকর্তার অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। জনগণ তার ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতিকে বদলে দেবে, তার যে আশা সেটাকে সে পূরণ করবে। ভোট পাহারা দিতে হবে এবং যেন ভোট কেউ চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিএনপিতে কোনো দ্বিমত নেই, বিএনপি নির্বাচনে গেছে, নির্বাচন করছে, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন করবে। দর্শক, আবারও নির্বাচনী প্রস্তুতির খবর। মানিকগঞ্জ থেকে সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। টেলিফোনে কথা বলবো তার সাথে। বাদল, আপনি মানিকগঞ্জে রয়েছেন, আমরা জানি যে চলমান রয়েছে প্রক্রিয়াটি ভোটের সরঞ্জাম সেখানে পৌঁছানোর, আপনার এলাকায় সেগুলো এসে পৌঁছেছে কিনা এবং একই সাথে নিরাপত্তা পরিস্থিতির বিষয়টিও আমাদেরকে জানাবেন। কেমন দেখছেন অবস্থা? ধন্যবাদ তরি। আপনি জানেন যে মানিকগঞ্জের 3টি নির্বাচনী আসন, ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো সরবরাহ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে আনসার পুলিশ সহ অন্যান্য যারা, তাদের মোতায়েন সম্পন্ন হয়েছে। এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে গাড়ি চলাচলের উপরে কিছু আরোপ করার কারণে মানিকগঞ্জ জেলা সহ বিভিন্ন গাড়িগুলো কম চলছে এবং মানুষজনের চলাফেরা একটু কম। আরেকটি কথা বলে রাখি, মানিকগঞ্জ 1 আসনে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী খন্দকার অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি অভিযোগ করেছেন যে ঘণ্টাখানেক আগে তার গাড়িতে গুলি করা হয়েছে এবং ওইখানকার যিনি পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন তারা আসলে বিষয়টি জানেন না। ঠিক আছে, আমরা আশা করব যে সবকিছু ছাপিয়ে নিরাপদ একটি নির্বাচন ভোট গ্রহণ সেখানে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ জাহাঙ্গীর। দর্শক, মানিকগঞ্জ থেকে টেলিফোনে কথা হচ্ছিল সহকর্মী জাহাঙ্গীর আলম বাদলের সাথে। এই মুহূর্তে বগুড়া থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন সহকর্মী GM সজল। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানতে পেরেছি যে জেলায় প্রায় 700 সেনা সদস্য, 20 প্লাটুন বিজিবি এবং তার পাশাপাশি র্যাব এবং পুলিশ মোতায়েন রয়েছে।
এবং কেন্দ্রগুলোতে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও মোতায়েন থাকবে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে বলা হয়েছে নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ বরদাস্ত করা হবে না, এজন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের সাথে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেবার জন্য 27 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি 14 জন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনে মাঠে রয়েছেন। ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন GM সজল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ যদি নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তাহলে বিভ্রান্ত হবেন না বললেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দেওয়ার আহ্বান। এবং নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুকের নাশকতার পরিকল্পনা ফাঁস, অস্থিতিশীল পরিবেশ তৈরির নির্দেশ দেন নেতাকর্মীদের। জেলার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।